অল্প খরচে বেশি আয়ের পথ সবজি চাষ। অন্যান্য ফসলের চেয়ে পেঁপে চাষে খরচ কম, রোগবালাইয়ের ঝামেলাও নেই। খরচ কম, লাভ বেশি। ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে। আর এই পেঁপে চাষে ব্যাপক সফলতা পেয়েছেন ধামরাইয়ের কৃষকরা। অনেক কৃষক পেঁপে চাষ করে পরিবারে ফিরিয়েছেন আর্থিক সচ্ছলতা। ধামরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ধামরাই উপজেলায় প্রায় ৬২ হেক্টর জমিতে পেঁপে চাষ করা হয়েছে। উপজেলার রয়্যাল ইউনিয়নে সবচেয়ে বেশি পেঁপে চাষ করা হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে বাজারে পাইকারি ও স্থানীয় লোকজনের কাছে বিক্রি করছেন। তবে উপজেলা কৃষি অফিস থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। আমরা এরকম কোনো সাহায্য সংস্থা আমরা পাইনি। আর এখান থেকে যোগাযোগ করে আপনার এগুলো যারা নাকি যাদের নাকি মনে হয় অর্থ অনেক কিছু আছে হেরাই পায়, যারা নাকি মানে মধ্যবিত্ত কৃষক হেরা এগুলো কেউ পাই না। আমি 2 বিঘা পেঁপে চাষ করছি। 2 বিঘা পেঁপেতে একবারে এভরিথিং সব কিছু নিয়ে আমার মনে হয় 1,20,000 টাকার মতো খরচ হয়েছে। তা আমি এবার যা দাম আছে পেঁপে, তো আপনার যে হয়েছে খরা হয়েছে, আগে তো বৃষ্টি ছিল না, এই কারণে পেঁপে ওরকম লাভবান হতে পারেনি। তো এরকম মনে করেন যে আমার প্রায় লাখ টাকার মতো বিক্রি হয়েছে। তো এরকম এখন যে দাম আছে 30 টাকা 35 টাকা যেরকম দাম আছে, যদি এরকম থাকে তাহলে মনে করেন যে আমি লাভবান হতে পারবো আর কি। আশা করছি তাতে মনে হয় আমার 2 বিঘায় মনে করেন যে 3 লক্ষ বা 3.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। ধামরাইয়ের উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, কৃষকদের বাণিজ্যিকভাবে পেঁপে চাষের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। সারা বছর পেঁপে চাষ করে বাজারে কম বেশি সবজি বিক্রি করে নগদ টাকা আয় করা সম্ভব। বর্তমান কৃষিকে আমরা চাচ্ছি বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে। সেক্ষেত্রে সবজির মধ্যে আমাদের পেঁপেটা সবজি আকারে এবং ফল আকারে দুভাবেই আমাদের চাষ হচ্ছে। ধামরাইতে আমাদের বিভিন্ন ফসল, উচ্চমূল্য ফসলগুলো চাষ হচ্ছে, তার মধ্যে পেঁপেটা অন্যতম। পেঁপে আমাদের প্রায় পেঁপের জমি আছে ৬২ হেক্টর আমাদের ধামরাইতে। তো পেঁপে চাষে কৃষকরা লাভবান হচ্ছে এবং সারা বছরই প্রতিদিন বাজারে কিছু না কিছু সবজি সে বাজারে পাঠাতে পারে এবং নগদ টাকা সে ইনকাম করার সুযোগ রয়েছে। এরকম একটি ফসল হলো পেঁপে। পেঁপেতে রোগ ব্যাধি কম হয় এবং পরিচর্যাও খুব বেশি লাগে না। পেঁপের জন্য একটাই ঝুঁকি, সেটা হচ্ছে যদি ঝড় হয়, ঝড়ো বাতাসে ভেঙে পড়ে যায়। সেজন্য কৃষকদেরকে আমরা বলি যে খাটো জাতের যে গাছগুলো আছে সেগুলো রোপণ করার জন্য এবং দ্রুত ফলন আসে সেই হাইব্রিড পেঁপে চাষাবাদের জন্য। আর সাথে সাপোর্টিং দেওয়া ঝড়ের আগে যেন পেঁপে গাছগুলো ভেঙে না পড়ে যায়। এছাড়া ব্যালেন্স ফার্টিলাইজার, যে সুষম সার প্রয়োগ করা, সেক্ষেত্রে ব্রোন এবং জিঙ্ক এই সারগুলো যদি গাছের গোড়ায় প্রয়োগ করে সেক্ষেত্রে পেঁপে ঝরা কমে যায় এবং ফলন এবং ফলের সাইজ অনেকটা আকর্ষণীয় হয়। বাজারে তারা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং অনেক বেশি মূল্যে বিক্রি করতে পারে। এছাড়া পেঁপে সংরক্ষণ করাও যায় কিছুদিন, সেক্ষেত্রে পেঁপে বিক্রি নেওয়ার কোনো সমস্যা নেই। এবং আমরা চেষ্টা করতেছি কিভাবে রপ্তানিযোগ্য পেঁপে পণ্য মান অনেক বৃদ্ধি করে কিভাবে আমরা রপ্তানি করতে পারি, সেই দিকে এখন আমরা কাজ করে যাচ্ছি। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক,